আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউন নীল নদের চুবে চুবে মারল। মুসা আলাইহিস সালাম যে উঠলেন বর্তমান সিরিয়ায়, ওই সিরিয়ায় যখন গেল, সিরিয়ার সরকার চিন্তা করলো ফেরাউনের মতন লোকের মুসা আলাইহিস সালামকে উপকার করেছে, আমার দেশ মনে হয় হুজুর দখল করবে। সিরিয়ার সরকার তখন টার্গেট নিল মুসা আলাইহিস সালামের সঙ্গে মোকাবেলা করতে হবে। কিভাবে মোকাবেলা করা যায়? মুসার বিরুদ্ধে যখন লোকজন তৈরি করতেছিল, যে কটা যুদ্ধে সিরিয়ার লোকজন দাঁড়ায়, মুসার লোকজন পাশ করে যায়, তখন এই সিরিয়ার সরকার চিন্তা করলো এখন হুজুর ধরা ছাড়া হুজুরির ঠান্ডা করা যাবে না। তাই সিরিয়ার সরকার খুঁজ দিয়ে লাগলো পীর সাহেব। কি খুঁজ দিয়ে লাগলো? ওই সিরিয়ায় যে পীরটা ছিল সেই পীরটার নাম কি বললাম? এই বালাম ইবনে বাউর। এই সিরিয়ার সরকার যে পীর সাহেব হুজুরের কাছে বলতেছে, হুজুর সংবাদ শুনেছেন? কয় কি? কয় মুসা আলাইহিস সালাম আমার দেশ দখল করবে বলে এসেছে, আপনি একটু বদদোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায়। কারণ আপনি ইসমে আজম জানেন, ইসমে আজম পড়ে কোথায় চলে যান? আরশে চলে যান। ইসমে আজম পড়ে বাইতুল মুকাদ্দাসে চলে যান। ইসমে আজম পড়ে কাবায় চলে যান। ইসমে আজম পড়ে গোটা বিশ্ব ঘুরে বেড়ান। আপনি ইসমে আজম পড়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। পীর সাহেব হুজুর বললেন, উনি একজন নবী আর আমি একজন পীর, নবীর সঙ্গে পীরের কোনো মর্যাদা হয় না। 1 লক্ষ পীর সাহেব যদি এই সমাজে আসে, আর একজন ছোট আত্মা থেকে আত্মা নবী যদি আসে, বলুন তো পীরের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? একটা নার্স 40 বছর হাসপাতালে নার্সের কাজ করেছে। নার্সের কাজ করার পরে সমস্ত জিনিসই পারদর্শী হয়ে গেছে। বলুন তো একজন MBBS ডাক্তারের সমতুল্য হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 40 বছর নার্সের কাজ করি একজন MBBS ডাক্তারের মতন হবে? তাবলিগীর ভাইরা যারা আছেন, আপনারা ওই ফাজাইল পড়েন, আমিও ফাজাইলের বিপক্ষে না, কিন্তু একটা জিনিস মনে করে রাখেন, 40 বছর যদি চিল্লা দেন, চিল্লা দিয়ে যে জ্ঞান অর্জন হবে, একটা আলেমের সমকক্ষ জ্ঞান আপনার হবে না। কোথায় একজন 40 বছরের চেল্লাতে ভালো, আর কোথায় একজন আলেম? দুজন কি একরকম? 1 লক্ষ পয়গম্বর, 1 লক্ষ ওলি, 1 লক্ষ পীর সাহেব, আর একজন ছোট পয়গম্বর। পয়গম্বররা কেউ ছোট না, কিন্তু একজন পয়গম্বরের সমান কখনো হবে? জোরে বলেন, কখনো হবে? এখন পীর সাহেবের দিয়ে দোয়া করা নিয়ে মুসা যেন কি হয়? ধ্বংস হয়ে যায়। চিন্তা করেন, এরকম বদ দোয়া করা পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইদানিং একটা জেকের ভাইরাল হয়েছে। হ্যাঁ না, হিম হেল ওটা তো আছে। আরেকটা জেকের ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে 1 লোক 2-3 অভিনয় করতেছে। তিনি একটা ওই ভণ্ডদের জিকির করতেছে, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন। তাহিরি না, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন। খানিকক্ষণ পরে বলতে, বাতি নিভা গেছে, টুনটুনা টুনটুন। এই তো সব মুখে। তারা বলতেছে তাল ছেড়েও না, টুনটুনা টুনটুন। জেকের করতে করতে লুঙ্গি খুলে গেছে, তখন বলতেছে লুঙ্গি খুইলা গেছে, টুনটুনা টুনটুন। বাইরে আহো টুনটুনা টুনটুন, বাইরে আহো, বাইরে আহো। এই বাতি নিভা গেছে টুনটুনা, এইটা সব শুনেছেন আপনারা? বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। এরকম কত রকম ভান্ডামি চলতেছে। বিশ্বাস করো, সমস্ত বাংলাদেশের পীর যদি এক জায়গায় হয়, আমার বিশ্বাস আল্লামা সাইদির মতন কোন পীর বাংলাদেশে জন্ম নেবে না। বলুন তো, আল্লামা সাইদির যে কথাগুলো বলেছিল, সব কথাগুলো অক্ষরে অক্ষরে কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, কথাটা ঠিক না বেঠিক? আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। তাই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? এক সময় এই এলাকায় আওয়ামী লীগের অত্যাচারে হজ মাহফিল করা যেত না। এখন হজ মাহফিল হচ্ছে, আওয়ামী লীগের একটা লোক এখানে নাই।
আর যদিও দু একজন থাকে মাথা টাথা নিচু করে রুমাল দিয়ে মুখ বেঁধে একেবার পদ্মার বউ হয়ে কিছুই শুনতেছে না, একেবার দরবেশ হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠি? বালাম ইবনে বাউর বলল আমি দোয়া করলে কাজে লাগবে না, দেশের সরকার বাহাদুর বলতেছে দেশে থাকতে গেলে দোয়া করতেই হবে। বালাম ইবনে বাউর বলল আমি একটু আল্লাহর কাছে মোরাকাবা করে দেখি আল্লাহ কি বলে। উনি গভীর রজনীতে আর তাহাজ্জুদের নামাজ পড়ে মোরাকাবা করেছেন। আল্লাহ স্পষ্ট করে জানাই দিলেন খবরদার মুসার বিরুদ্ধে দোয়া করলে কাজে লাগবে না, বরং ধ্বংস হয়ে যাবা। পরের দিন তিনি যখন খানকা শরীফে যেয়ে হাজির হয়েছে, এবার লোকজন এসে বলতেছে হুজুর কি খবর, কয় দোয়া করলে কাজে লাগবে না। এবার চিন্তা করলো হুজুর দিয়ে যখন হয়তো ধরা যাবে না, হুজুরির আম্মার ধরা লাগবে, হুজুরির বউয়ের ধরা লাগবে। ঘরের ভিতরে খাসি, ছাগলের গোশত, খাসি, বড় মাছ, মানকসু যত হাদিয়া দেওয়ার দরকার দিয়ে বলেছে আম্মা আপনি হুজুরকে একটু কনভার্ট করেন। এবার ঘরে আসছে বালাম ইবনে বাউর, হুজুরির স্ত্রী রকমারি খাওয়ায়ে এবার শরীরের পরে হাত কানা রেখে, মুখের পরে মুখ কানা রেখে বলতেছে পীর সাহেব হুজুর জীবনে তো অনেক কিছু করলেন, অনেক অনুদান পাইলেন, এমন কিছু অনুদান ঘরের ভিতরে আসছে, জীবনের খানকায় যাওয়া লাগবে না, শুধু একটা বার মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করা লাগবে। কয়বার? একবার। বালাম ইবনে বাউর বলতেছে হুজুরের বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না। বালাম ইবনে বাউরের কথা শুনি স্ত্রী বলতে তাহলে পেটের ভিতরে যেগুলো আছে বের করিয়ে দেন। কয় কেন? কয় ওই মাছ সরকারের দেওয়া, এই গোশ সরকারের গোশ। কি সর্বনাশ করেছো তুমি? বাইরে সরকারি বাহিনী সব ইট পেট কেলনা হাজির হয়, হুজুর দোয়া করবেন আর নাইতে ইট দিয়ে শেষ করব। হুজুর তখন মহাবিপদে, হুজুর দোয়া করেন। হুজুর তখন দোয়া করতে চান না, কেরামান কাতিবিন আমার সামনে দাঁড়ানো, যদি দোয়া না করি আমার তো সর্বনাশ হয়ে যাবে। আয় আল্লাহ আমি দোয়া করতেছি মুসার বিপক্ষে যারা আমার সামনে দাঁড়ায় আছে ওদের সবাইকে তুমি ধ্বংস করে দাও। দোয়া করবে মুসারে ধ্বংস করে দাও, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে কি দোয়া, কি ধ্বংস করে দাও? মুসার বিরুদ্ধে যারা সামনে এসে দাঁড়ায় তাদের কি করে দাও। ও বাবা এ দোয়া আমাদের দেশে হয়েছে না হয়নি? রাজশাহী এক হুজুর দোয়া করতেছে 16ই ডিসেম্বরে, আয় আল্লাহ আজকে 16ই ডিসেম্বর মহান কি দিবস, বিজয় দিবসে দোয়া করতেছি জাতির পিতা বঙ্গবন্ধুরে যারা মেরেছিল আল্লাহ, তার পরিবারের লোকদেরকে যারা অন্যায়ভাবে মেরেছিল আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও। বালাম ইবনে বাউর আমার দেশেও আছে, ওলামা লীগের সভাপতি দোয়া করতেছে আল্লাহ মুজিবারের যারা মেরেছিল তার পরিবারের লোকদের যারা মেরেছিল আল্লাহ এদের সবাই জান্নাতে যাক, এরা সবাই জান্নাতে দিয়ে, জান্নাতের ফেদাও দিয়ে দাও আল্লাহ, ফেদাও দিয়ে দাও আল্লাহ, ফেদাও দিয়ে। এসপি সাহেব গুতো মেরে কয় হুজুর কি দোয়া হচ্ছে? কয় দোয়া তো ঠিক আছে, আমি ওলামা লীগের লোক। কছে হুজুর যে লীগের লোক আপনি দোয়া কার করতেছেন? মুজিবারের জন্যই দোয়া করতেছে, যারা মেরেছে তারা যেন বেহেশতে যায়। তো এসপি সাহেব বলতেছে কি দোয়া করতেছে এটা ভেবে চিন্তে দেখে, তো কি আনো আপনি বলতেছেন মুজিবারের যারা মেরিস তারাই জান্নাতে যায়। ওরে বাবা জবান দিয়েছেন কে? কার জন্য দোয়া করতে হবে ও বিধানও আল্লাহর কাছেই আছে। সবার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে না। গণশিক্ষা প্রতিমন্ত্রী সাবেক শেখ হাসিনা, উনি ওই রকম কুড়িগ্রাম না নীলফামারী এটা কি যেন দোয়া করেছিলেন, আপনাদের মনে নেই, সব আমার মনে রাখতে কেন, আপনারা কিছু মনে রাখতে পারেন না? হ্যাঁ, মুজিবারকে জাহান নামে দিয়ে দাও। আয় আল্লাহ দেশের জন্য মুজিবার অনেক কিছু করেছে মাবুদ, ও মাবুদ
এখন মুসিবার নাই, তার একটা জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। তাই গেছিল না, জাহান্নামের একটা ভালো জায়গায় রেখে দিও। সেই দিন ওই এলাকার আওয়ামী লীগের সভাপতি ছিল, তিনি বলতে, স্যার এই কাকে দোয়া করার সময় ডিস্টার্ব করো না, আয় আল্লাহ মুজিবারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দাও। স্যার এই তো দোয়া করার সময় ঝামেলা করো, এই তুমি কেনা? স্যার আমি আওয়ামী লীগের রাখো তোমার সভাপতি, এখন আল্লাহ মুজিবারকে জাহান্নামের ভালো জায়গায়। পুলিশ যেই বলছে, স্যার কি দোয়া করতেছেন, মুজিবার জাহান্নামে যাবে? কে কি বললি? কে হুজুর স্যার আপনি যে বলতেছেন মুজিবার একটা ভালো জায়গায় জাহান্নামে ভালো জায়গায় রেখে দিও। আবার বলতেছে সরি ভাই, সরি সরি সরি। এটা আজকে নতুন নয়, অতীতের ইতিহাস থেকে একই জিনিস চলছে। কথা বলেন ঠিক না ঠিক? সিরিয়ার বিশ্বের দোয়া করবে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দাও, কিন্তু মুখ দিয়ে দোয়া করতেছে কারে ধ্বংস করে দাও? ওই সরকারের যত কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে ধ্বংস করে দাও। এইবার জনগণ ইট ফেলাই মারল। কার জন্য দোয়া করতেছেন আপনি? কার পক্ষে দোয়া করতেছেন, কার বিপক্ষে দোয়া করতেছেন? কেন আপনি দোয়া করবেন মুসা ধ্বংস হয়ে যায়, আপনি দোয়া করতেছেন সরকারের বিরুদ্ধে। বালাম ইবনে বাউর দোয়াটা ছেড়ে দিয়ে বলতেছে, ভাই রে দোয়া করতে চাইলাম মুসার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ যে আমার জবান থেকে মুসার বিরুদ্ধে দোয়া বাহির করে না, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সবচাইতে ভালোবাসে। বলুন তো এই কোরআন শরীফে কোন নবীর নাম সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালামের নাম বেশি। এই যে দোয়াটা মুখ ফসকে করে ফেলেছে, এবার ওই দোয়া ওদের কাছে মোকাবেলা করার পরে বালাম ইবনে বাউরি জিব্বাটা নাভি পর্যন্ত ঝুলে গেছে। শুধু দোয়া করতে যেয়ে মুখ ফসকে অন্য দোয়া হয়েছে, কিন্তু মুসার বিরুদ্ধে দোয়া করবে এই নিয়ত করেছে, তাই জিব্বাটা কোন পর্যন্ত ঝুলে গেছে? নাভি পর্যন্ত ঝুলে গেছে। আল্লাহ সেটাই বলতেছে, ভালো করে খেয়াল করেন।